তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের ইনস্টিম অ্যাডের মধ্যে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড লেখা আছে। এই আই অ্যাম ইন্টারেস্টেড আপনি যদি এখন সাবমিট করেন তাহলে সাথে সাথেই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিন্তু পেয়ে যাবেন। এই আই অ্যাম ইন্টারেস্ট সাবমিট করতে কি কি লিখতে হবে, কোন প্রসেসে আপনি ফলো করে এটি সাবমিট করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কী লিখে সাবমিট করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিবে। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা আমি আশা করি আপনারা সকলেই জানেন কিভাবে ফেসবুকের এই যে মনিটাইজেশন সেকশনের মধ্যে আসতে হবে এবং এই যে আমি যে ইন্টারফেসের মধ্যে আছি এই ইন্টারফেসের মধ্যে আপনারা খুব সহজেই আসতে পারবেন। তবুও আপনাদেরকে আমি একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি এই ইন্টারফেসের মধ্যে আপনারা কিভাবে আসবেন। দেখুন এটি আমার ফেসবুক পেজের মূল ইন্টারফেস বা আমাদের যে ফেসবুকের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই যে ইন্টারফেসটি আমরা দেখতে পাই সেই ইন্টারফেস কিন্তু এটি। এখান থেকে আসার পর আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছি। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এখান থেকে আমি ক্লিক করে দেব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এরকম একটি অপশন আমাদের আসবে। এরকম অপশন আসলে আমরা এখান থেকে আমাদের যে মনিটাইজেশন সেকশন আছে এখানে উপরের দিকে আছে, আমি যদি একটু এটি টেনে নিই তাহলে দেখতে পাবেন পুরোটা লেখা এখান থেকে চলে আসলো। এই মনিটাইজেশন সেকশনের উপর আমাকে একটি টাচ করে দিতে হবে। মনিটাইজেশন সেকশনের উপর আমি টাচ করে দিলাম, দেওয়ার পর এটি পেজটি আমাদের একটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আই ইন স্ট্রিম অ্যাড লেখা আছে। এই ইন স্ট্রিম অ্যাড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ইন স্ট্রিম অ্যাড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এরকম ইন্টারফেস আসলে নিচের দিকে দেখতে পাবেন এখানে একটি বিষয় লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড। এই আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে এই বিষয়টি কিভাবে আপনারা সাবমিট করবেন সেই বিষয়টি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি লেখা আছে এই বিষয়টির উপর আমি এখান থেকে টাচ করে দেব। টাচ করে দিলে এরকম একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে এবং এই ফর্মের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু বলে দিই। তারপরে এখানে কোন মেসেজটি লিখে আপনারা সেন্ড করবেন সেই মেসেজটি কিভাবে লিখবেন, কোথায় পাবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন এখান থেকে যে বিষয়টি আমাদেরকে ফেসবুক বলছে, লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আপনি আমাদেরকে জানান যদি আপনি এই প্রোগ্রামের জন্য ইন্টারেস্টেড থেকে থাকেন বা এই প্রোগ্রামটি পাওয়ার জন্য আপনি যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন। তো এখান থেকে লেখা আছে এক্সপ্রেসিং ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স, ইউ ওন নট রিসিভ এ রেসপন্স ইফ ইউ আর নট এলিজেবল। তো এখানে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো আপনি যে ইন্টারেস্টটি ফেসবুককে দিবেন বা আপনি যে ইন্টারেস্টটি শো করবেন ফেসবুকের কাছে এটির এমন কোনো গ্যারান্টি নেই বা আপনার যে ইন্টারেস্ট আছে এটি অ্যাকসেপ্ট করবে ফেসবুক এমন কোনো গ্যারান্টি নেই। যদি আপনি এখান থেকে এই প্রোগ্রাম পাওয়ার জন্য এলিজেবল না হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। আর আপনি যদি এই প্রোগ্রামটি বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজেবল হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে সেট আপ বাটন এখান থেকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে এই বিষয়টি কিন্তু একদম ক্লিয়ারলি ফেসবুক এখান থেকে আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি ইন্টারেস্ট সাবমিট করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমন কোনো কথা নেই। এবার আসি এই যে বক্সটি আছে এই বক্সের মধ্যে আপনারা কোন বিষয়টি লিখে ফেসবুকের কাছে সাবমিট করবেন। তো আমি এখান থেকে এই বক্সের মধ্যে টাচ করলাম। এই বক্সের মধ্যে টাচ করার সাথে সাথে এখানে একটি বিষয় ওপেন হয়ে যাবে। এই বিষয়টি ওপেন হলে এখান থেকে দেখতে পাবেন একটি বিষয় লেখা আছে অপশনাল, লেট আস নো হোয়াই ইউ থিঙ্ক ইউ শুড বি এলিজেবল ফর দিস প্রোগ্রাম। এটি লেখা আছে এটি আপনার জন্য জরুরি বিষয় নয় বা আপনি চাইলে এটি লিখে দিতে পারেন অথবা না লিখে দিতেও পারেন যে কেন এই প্রোগ্রামটি আপনার জন্য জরুরি বা কেন আপনাকে এই প্রোগ্রামের জন্য এলিজেবল হিসাবে ধরা হবে। ফেসবুক এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। তো এখন এসে আপনি যদি চান এখানে লিখেও এটি পোস্ট করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে এটি না লিখেই সাবমিট করবেন তাহলে এখান থেকে
সাবমিট ইন্টারেস্ট যে বিষয়টি লেখা আছে এখানে লিখে আপনি ফেসবুকের কাছে সাবমিট করে দিতে পারেন। তবে লিখে সাবমিট করাটাই আমার পক্ষে বেশি ভালো। তবে আপনারা যারা অলরেডি সাবমিট করে দিয়েছেন না লিখে, তাদের কোনো প্রকার প্রবলেম হবে না, বা আপনারা যদি না লিখে সাবমিট করে দিয়ে থাকেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার আসি এখানে কোন বিষয়টি আপনারা লিখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজ অলরেডি লেখা আছে। এখানে কোন বিষয়টি লেখা আছে সেটি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি, এবং কিভাবে আপনারা এটি সাবমিট করবেন এবং কোন কোন বিষয় অ্যাড করবেন সেটিও এখান থেকে বলে দিচ্ছি। তো এখান থেকে দেখুন লেখা আছে, ডিয়ার ফেসবুক টিম, আই অ্যাম ভেরি এক্সাইটেড টু জয়েন ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম। তো এখান থেকে আপনি চাইলে এই যে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম আছে, আমি এখান থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমি যদি এখান থেকে লিখে দিই তাহলে সব থেকে বেশি ভালো হবে। আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এটি লিখে দিচ্ছি। এইভাবে আপনাদের কিন্তু লিখে দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। আমি অনেক এক্সাইটেড আছি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে জয়েন করার জন্য। তার নিচে লেখা আছে, আই বিলিভ দ্যাট দিস টুল উইল হেল্প মি টু কানেক্ট মোর অডিয়েন্স অ্যান্ড জেনারেট মোর রেভিনিউ। এই যে টুলসটি আছে, আমি বিশ্বাস করি এই টুলসটি আমাকে সাহায্য করবে আরও অধিক সংখ্যক অডিয়েন্সের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আরও বেশি ইনকাম করার জন্য। এখানে লেখা আছে, আই কমিটেড দ্যাট আই উইল ফলো দ্য মনিটাইজেশন অল রুলস গাইডলাইন অ্যান্ড ক্রিয়েটিং মোর রিয়েল অথেন্টিক অ্যান্ড এঙ্গেজিং ভিডিও। আমি ফেসবুকের কাছে এই বিষয়টি কমিটেড করছি বা কথা দিচ্ছি, আমি ফেসবুকের মনিটাইজেশনের যত রুলস আছে গাইডলাইন আছে সব বিষয়গুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করব এবং একদম রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো এবং খুব বেশি আকর্ষণীয় ভিডিওগুলো ফেসবুকের মধ্যে তৈরি করব। তার নিচে লেখা আছে, থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। আমি অগ্রিম ফেসবুককে ধন্যবাদ দিচ্ছি যে এই অ্যাপ্লিকেশনটি বা আবেদনটি যাতে তারা দ্রুত দেখে, বা এটি দেখার পর যদি তারা আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয় তার জন্য আমি অগ্রিম কিন্তু এখান থেকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে নিচের দিকে আমি লিখে দিয়েছি থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, এবং নিচে লেখা আছে এখানে আপনার নাম দিবেন। আপনি এখানে আপনার নাম দিবেন এবং নাম দেওয়ার পর যদি আপনি মনে করেন যে আপনার পেজের লিঙ্কটি দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পেজের লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, অথবা আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই প্রোফাইলের লিঙ্কটি এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি। এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে এটি কপি করছি। কপি করার পর আমি এখান থেকে ফেসবুকে চলে যাব। তো আমি ফেসবুকে আসলাম। আসার পর আমার যে এই যে ফর্মটি আছে এই ফর্মের এখানে আমি পেস্ট করে দেব। দেওয়ার পর আমি এখান থেকে এটি এখানে আপনার নাম দিবেন, যেটি লেখা আছে আমি এখান থেকে এটি কেটে দেব। ঠিক সেভাবে আপনারাও এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার যে নিজের নাম আছে সেই নামটি এখান থেকে আপনারা লিখে দিবেন, অথবা আপনাদের যে ফেসবুক পেজ আছে পেজের নাম লিখে দিবেন, সাথে আপনার পেজের লিঙ্কটিও দিতে পারেন। এবার আসি, এই যে লেখাটি আছে এই লেখাটি আপনারা কোথায় পাবেন এবং সাবমিট করার পর কোন বিষয়টি আসবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আগে সাবমিট করে নিই, তারপরে বলে দিচ্ছি এই লেখাটি আপনারা কোথায় পাবেন। তো আমি এখান থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো করলাম। করার পর সাবমিট ইন্টারেস্ট আছে, এই সাবমিট ইন্টারেস্ট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এটি সাবমিট হয়ে গেল এবং নিচের দিকে লেখা আছে দেখুন, ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাই ইফ ইউ বিকাম এলিজিবল। এখানে লেখা আছে আপনি যে ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই প্রোগ্রামের জন্য এলিজিবল হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আমি যে লেখাটি লিখে ফেসবুকের কাছে সাবমিট করলাম এই লেখাটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা শুধুমাত্র কপি করবেন, কপি করে নিয়ে আমি যেভাবে সাবমিট করলাম এভাবে আপনারা সাবমিট করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে এই লেখাটি পেয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু কষ্ট করে ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, চেক করলে কিন্তু এই মেসেজটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনার যারা নতুন ক্রিয়েটার বন্ধু আছে অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারা ফেসবুকের কাছে ইন্টারেস্ট সাবমিট করে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে। তো বন্ধুরা
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।